আজকে রাতের খাবার রাতে যা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রাতের জন্য বানাবো বড় ডাল ভুনা এবং রুটি। মা দুপুরে রান্না করার শেষে ডালগুলো রেখে দিয়েছিল। ডালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পরে আমি ঘরে এনে ডালটা বাগার দিয়ে নিলাম। আমি তেমন কিছু দিইনি, পেঁয়াজ, হলুদ, মরিচ আর অল্প একটুখানি আদা রসুন আর একটু পাঁচ মশলা দিয়েছি যাতে ঘ্রাণ হয়, যাতে ভালো লাগে। পরে একটু কষানোর পরে আমি এখানে একটু ভালো করে কষাবো। কষানোর পরে আমি এখানে ডালটা দিয়ে দিছি যাতে ডালটা খেতে ভালো হয় এবং অনেক মজা হয়। ডালটা দেওয়ার পরে ভালো মতন নাড়া দিয়ে এটা ঢেকে দিব। তারপর আমি চলে যাব রুটি বানাতে। পরে হচ্ছে গিয়ে মার জন্য আটা গোলাবো, কারণ মা সিদ্ধ আটা খায় না। মার জন্য কাঁচা পানির আটা আর আমার জন্য সিদ্ধ পানির আটা বানাবো। তো আগে মারটা বানিয়ে নিলাম, তারপর আমারটা বানাবো। আমারটাও বানিয়ে মারও 4টা রুটি, আমারও 4টা রুটি। তো দুজনেরই একটা একটা করে রুটি রয়ে গেছে। মাও 3টা খাইছে, আমিও 3টা খাইছি, বাকি একটা একটা রয়ে গেছে। সময় আমি রুটি বানাতে পারতাম না, তখন মার কাছে অনেক বকা খাইতে হইতো। এখন এত মাশাআল্লাহ অনেক সুন্দর রুটি পারি। আমার রুটি বানানো দেখলে সবাই বলে এত সুন্দর রুটি বানাস। মানে মা যখন বানানো শিখাইছে তখন অনেক রাগ হয়ে যেতাম, কেন আমার এইসব শিখা, আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। মানে অনেক মাঝে মাঝে অনেক কান্না করছি, তাও মায় শিখাইছে। কিন্তু এখন যখন একটা কাজ করি ওই কাজটা অনেক সুন্দর হয়, তখন মানে অনেক ভালো লাগে যে আমার মায় আমারে শিখাইছে, এখন আমি কত সুন্দর পারি। মানে এত ভালো লাগে যা বলার বাহিরে। তারপরে দেখি রুটি হতে হতে আমার ডালটা হয়ে গেছে। ডালটা একবার আমার মনের মতন হয়েছে, এত সুন্দর হয়েছে। বানানো শেষ হওয়ার সাথে সাথে আমরা খেয়ে ঠিক এতটুকু ডালই বেঁচে ছিল, আর এই যে 2টা রুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।